আমরা আজকে আপনাকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যিনি ব্যতিক্রম ধর্মী একটা খামারের মাধ্যমে নিজের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন এবং স্বাবলম্বী হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হাঁসের বাচ্চাগুলো আছে, আসলে উনি একজন প্রান্তিক খামারি। উনি হাঁসের বাচ্চা লালন পালন করেই মূলত ওনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। বর্তমানে উনি সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। আমরা ওনার কাছ থেকে যে জানতে পেরেছি যে বছরে ওনার এখান থেকে প্রায় 10 লক্ষ টাকা ওনার আয় আছে। হঠাৎ করে মাথার মধ্যে একটা ঢুকলো, ব্যবসা নিয়ে ঢুকলো, তখন দেখলাম যে এর মধ্যে ভালো একটা প্রফিট আছে। তো প্রফিটটা যাচাই বাছাই করে তারপরে আমি ব্যবসাতে নামলাম। ধরে আমি প্রতি বছর 3টে সেট তুলতে পারি, তাতে আমি খুব মোটামুটি একটা লাভবান। যে সেটটা এখন নিচ্ছি 1500 বাচ্চা নিয়েছি, এটার মধ্যে প্রায় 2 লাখ মতো খরচ হবে। তো রেডি আমি একটা আশাবাদী, আমার প্রতিটা সেট থেকে 2-2.5 লক্ষ টাকার মতো আমার বেনিফিট আসতে পারে, আমি আশাবাদী। মানে 3টা সেট মানে কি, মানে প্রতি 3 মাস পর প্রতি 3 মাস পর পর একটা সেট বিক্রি করে দেন? হ্যাঁ, বিক্রি করে দিই। মানে এইটা বাচ্চাটা যখন একটু উপযুক্ত হয় তখন এটা খামারিদের কাছে বিক্রি করে দিই। মানে আপনি এটা ডিম উৎপাদন করেন? না, ডিম উৎপাদন করি না। আচ্ছা আচ্ছা, মানে আপনি এটা খামারিদের কাছে বিক্রি করেন, খামারিরা নিয়ে এটা ডিম উৎপাদন করেন। আচ্ছা, এই 1500 বাচ্চা যে আপনি এনেছেন পার পিস এটা কত করে আপনার? পার পিস 37 টাকা পিস পড়ছে আর কি। 37 টাকা পিস পড়ছে। এটারে বড় করতে, লালন পালন করতে বর্তমানে কি খাওয়াচ্ছেন? এটা অফিসিয়াল খাদ্য আছে, অফিসিয়াল খাদ্য খাওয়াচ্ছি। কিছুদিন পরে ধান খাওয়াইলাম। আচ্ছা আচ্ছা, পরে মাঠে সারা মাঠে সারা দিলাম। তো মাঠ থেকে যা খায় আসতে পারে, আর আমার হাতে খানি কম লাগবে। আচ্ছা, একটা এই যে বাচ্চাগুলা বড় করা পর্যন্ত একটা বাচ্চা প্রতি আপনার কত টাকা খরচ হতে পারে? একটা বাচ্চার প্রতি আমার 200 টাকার মতো খরচ পড়বে। 200 টাকা? 3 মাসের মধ্যে 200 টাকা খরচ পড়বে একটা বাচ্চা, প্রতিটা বাচ্চা। এটা পরে আপনি বিক্রি করবেন কত টাকা? 300-350 টাকার ভিতরে আমার বিক্রি হবে 300 মাস পরে। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, যেমনটি ওনার কাছ থেকে শুনছিলেন যে 37 টাকা পার পিস উনি একটি বাচ্চা ক্রয় করে এনেছেন এবং এটা বড় করা পর্যন্ত উনি আসলে বাচ্চাটা ডিম ফুটান না, উনি বড় করেন, বড় করে খামারিদের কাছে উনি বিক্রি করে ফেলেন এবং এটা বড় করা পর্যন্ত ওনার প্রতি বাচ্চা প্রতি ওনার 200 টাকা বা 250 টাকা এরকম খরচ হবে। পরবর্তীতে এটা 350 টাকা এরকম প্রতি পার পিস উনি বিক্রি করে দিবেন। এটাই হচ্ছে মূলত ওনার মূল ব্যবসা এবং এটা করে উনি এলাকাতে আজকে স্বাবলম্বী আছেন। আচ্ছা, আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাচ্ছি, এটার জন্য কি আলাদা কোনো ঘর, আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছি বিশেষ ভাবে তৈরি করা, এটার জন্য কি আলাদা ভাবে কোনো ঘর তৈরি করা লাগে যদি কেউ এটা করতে চায় এই ব্যবসাটা? যেমন আমাদের স্থায়ী ঘর করা গেলে সুবিধা বেশি। আর স্থায়ী না, এটা স্থায়ী একটা ঘর বানছি। তো স্থায়ী ঘর করতে গেলে জায়গা বিট করতে হবে, উঁচু করতে হবে, তাই কষ্ট আছে, 1,00,000-2 লাখ খরচ হবে। তাই স্থায়ী ঘর করলে তখন একটা ভালো ব্যবসা করা যাবে। তাহলে তো এইভাবে আমি শুরু করলাম জিনিসটা। ঘরটা করার জন্য কোন কোন বিষয়গুলা খেয়াল রাখতে হবে, মানে গুরুত্বপূর্ণ? এই যে ঘরটা যে করবে, যে ঘরটা করার জন্য তার কোন কোন বিষয়গুলা মাথায় রাখতে হবে? যদি কোনো উদ্যোক্তা বা আমাদের বাংলাদেশে আপনি জানেন বেকার সমস্যা দিন দিন বাড়ছে, যদি কেউ এটা পালন করতে চায় সেই ক্ষেত্রে তার ঘরটা মানে কোন কোন জিনিস বিষয়টা মাথায় রেখে তার ঘরটা স্থাপন করতে হবে, এই বিষয়টা যেহেতু মানুষ পরিপূর্ণভাবে ঢালাই করে গঠন নিয়ে নিলে, আর বাজারে থেকে কম্বল আনলে কম্বল আইনের মধ্যে বিছাইয়া মানে নিচ দিয়া যাতে বাচ্চা যে ইয়েগুলা লেদা গুলা যাতে নিচে দিয়ে না চুয়া পানি না বাজে, কম্বলটা নিয়ে নিবো। ফাঁকাটার মধ্যে ফাঁকা ওটা নিয়ে নিবো, সিস্টেম করে নেওয়া হতে হবে। আচ্ছা, যে মূল যে বিষয়টা এটা হচ্ছে যে ঘরটা তৈরি করার সময় যাতে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ঘরটা তৈরি করার সময় ভিটের চেয়ে একটু উঁচু থাকতে হবে, যেন এটাতে কোনোভাবে পানি প্রবেশ না করতে পারে এবং আশেপাশে দিয়ে বিভিন্ন জীবজন্তু যেন প্রবেশ করতে পারে, যেগুলো হাঁসের জন্য বিপজ্জনক। এটার প্রতি একটু খেয়াল রাখতে হবে। এবং আমি দেখতে পেলাম যে আপনার ভিতরে বেশ লাইটিং এর ব্যবস্থা আছে। এটা কি কন্টিনিউয়াসলি এটা বিদ্যুতের কন্টিনিউ প্রয়োজন নাই, ঠান্ডা থাকলে আমি লাইটটা জ্বালাই দিই, আর যদি গরমের তাপ থাকে তখন আমি সুইচ অফ করে দিই। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, আসলে শুনছিলেন আমরা কথা বলছিলাম যিনি এখানের খামারটির যিনি মালিক আছেন ওনার সাথে আমরা কথা বলছিলাম। উনি আসলে বললেন যে উনি কিভাবে আসলে এই বাচ্চাটি, আমরা জানি যে বর্তমানে কিন্তু আমরা অনেক ধরনের ফার্মিং দেখি যে যারা হাঁসের থেকে ডিম উৎপাদন করে বিক্রি করে, কিন্তু প্রথম আসলে এরকম একটা ব্যতিক্রমী দেখলাম যে যারা হাঁসের বাচ্চা পালন করে, যিনি আজকে স্বাবলম্বী। এবং উনি হাঁসের বাচ্চাটা কতদিনের বাচ্চা আপনি আনেন? আমি একদিনের বাচ্চা আনি, একদিনের বাচ্চা আনি আমি পালন করি। আচ্ছা, 3 মাস পর্যন্ত বয়স, তার বিক্রি করি আর কি। আচ্ছা, তো আমরা যেটা জানতে পারলাম যে উনি আসলে একদিনের বাচ্চাটা উনি ক্রয় করে আনেন, আনার পরে এটা উনি 3.5 মাস পর্যন্ত লালন পালন করে পরবর্তীতে উনি
খামারিদের হাতে হস্তান্তর করেন এবং এই 3.5 মাসের মধ্যে ওনার যে আপনারা যদি হিসাব করেন এখানে 1500 হাঁসের বাচ্চা আছে, প্রতিটা শেডে এরকম ভাবে 1500 সর্বনিম্ন এবং 1500 থেকে 2000 বাচ্চা পর্যন্ত উঠানো হয়। তো প্রতিটা বাচ্চায় আমরা যেটা বুঝলাম যে প্রায় এখানে 150 টাকার মতো ওনার ব্যবসা থাকে, ওনার যেটা আমরা হিসাবে পাচ্ছি। তাহলে প্রায় 2-2.5 লক্ষ টাকা ওনার 3 মাসে এখান থেকে একটা ইনকাম আসে। এভাবেই আসলে আজকে উনি সমাজে স্বাবলম্বী এবং ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা যেটি দেখতে পেরেছি যে এই এলাকাতে বেশ কয়েকটি হাঁসের বাচ্চা পালনের খামার গড়ে উঠেছে। যদি যারা যারা আমাদের বাংলাদেশে বেকার যুবক যারা আছেন, যারা ইনকামের রাস্তা খুঁজছেন, তারা এটি করে আশা করি নিজেকে প্রতিষ্ঠিত হিসেবে সমাজে প্রতিষ্ঠা করতে পারবেন।